হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আমি তোমাদের ভাই সঞ্জয়। তো চলে আসছি আজকে নতুন একদম উবার খবর অফরোডিং ব্লগিং নিয়ে। তো ভাই আজকে কি বলবো, মানে এত গরম পড়েছিল যে আসার সময় এত গরম লাগছিল যে ভাই স্নানও করিনি, যে বাড়ি গিয়ে স্নান করব, আর রাস্তাতে একদম পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর রাস্তায় যদি আবার বৃষ্টি হয় ভাই, তা আমি চাই না যে রাস্তা আবার বৃষ্টি হোক, কারণ ভাই গোপুরও ভিজে গেলে আমার একদম পুরো জান বাড়ায় যাবে। সত্যি বলতে তো শুভঙ্কর একবার গোপুর ওর ভিজাই ছিল, তারপরে ওর গোপুর অন হচ্ছিল না। তো আমি চাই না যে আমার গোপুরও, জয় মা কালী ঠাকুর রক্ষা করে বৃষ্টির জন্য আজকে না হয়। এই যে ভাই এই ছাপড়ি বানার জন্য আমার এর সঙ্গে আসার ইচ্ছে করে না, শুধু টানাটানি করবে। তো বর্তমান তো এখন বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলেই যত প্রবলেম, মানে আমার প্রবলেম, মানুষের, অন্য মানুষের তো ভালো, কারণ অনেক দিনই বৃষ্টি হচ্ছিল না। তো অনেক দিন বৃষ্টি না হলে, বৃষ্টি একবার হলে সেটা ওদের ভালোই হয়। তো ভাই আমার ফোনে গাইজ, আমার ফোনে দেখো চার্জও নেই বেশি, আর পেট্রোলও ভরাতে হবে। আর সত্যি বলতে এই ফোনটা নেওয়ার পরে এত যে চার্জের প্রবলেম হচ্ছে না, দিনে 2-3 বার চার্জ করতে হয়, চার্জই টেকে না। তো শুভঙ্কর চলে গেছে সেই আগে, দেখো। আর এগুলো এত ভিড় হচ্ছে কেন? কারণ একটু আগে হচ্ছিল বৃষ্টি, আর বৃষ্টির জন্য এগুলো সব এক জায়গায় দাঁড়িয়েছিল, আর বৃষ্টি এখন কমেছে, এখন সব ভাগছে বাড়ির দিকে। এই বড়, জয় মা কালী ঠাকুর, বৃষ্টিটা বাস হোস না, শুধু এটুকুই চাই, আর কিছু চাই না। আর গাইস আমার এই ফিতাটা ছিঁড়ে গেছে, আগে কত সুন্দর লাগতো, একটা ব্ল্যাক একটা রেড। তো রেডটা তো ছিঁড়ে গেছে, ব্ল্যাকটা আছে শুধু। পালিয়ে শোন ভাই। তো ভাই আমার ইচ্ছে তো নেই যে আমি কোনো গাড়ির পিছে পিছে চলি, কিন্তু ভাই কি বলবো, এত যে ট্রাফিকের জন্য একটু পিছে পিছে চলতেই হবে। আর সত্যি বলতে রাস্তায় এত বৃষ্টি হচ্ছিলো যে আমার আসার ইচ্ছেই ছিল না, শুধু শুভঙ্কর জোর করলো বলে আসলাম, তাহলে আমি আসতাম না। আর এদিকে মনে হয় বৃষ্টি অনেকক্ষণ আগে হয়েছে নাকি, এত তাড়াতাড়ি রোড ফোড শুকিয়ে গেছে। আমাদের ওখানে তো এখনও রোড শুকায়নি, এখনও মনে হয় ভিজা আছে। তো এখানে একটা হনুমান মন্দির, জয় শ্রী হনুমান। তো কোনো গাড়ির যদি ওভারটেক না করতে পারো তো একটু ওয়েট করবা, সামনে বাম্পার টাম্পার কিছু একটা আসবে, তখনই ওভারটেক মেরে দিতে হবে। তো ভাই শুভঙ্কর কোথায় গেল? তো আমি ওকে বলেছিলাম ওই দিকে যাওয়ার কথা, বেচারা মনে হয় ওই দিকে ঢুকে গেছে। তো আমার তো ফিউল ভরতে হবে, তো আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। আর গাইস এই রাস্তায় আসলে না আমার কন্টেন্টের অভাব হয় না, কারণ হাইওয়ে রাইডে আমি কোনো কন্টেন্টই খুঁজে পাই না। এই জায়গাতে আসলে তাও একটা দুটো কন্টেন্ট পাওয়া যায়, কারণ এখানে থাকে সবসময় লোকজনে ভর্তি। তো ভাই আমার একটা থেকে গেল যে আমি কোনোদিন রিয়াকশন পেলাম না। তো এখানে দাঁড়িয়ে আগে শুভঙ্করের জন্য একটু দাঁড়াই। কোথায় গেল ভাই? পুরো প্যান্ট ভিজে গেছে, পুরো পিছন সামনে সব জায়গা ভিজে গেছে। তো ফাইনালি আসছে, মেনারে দেখা যাচ্ছে ওই যে শুভঙ্কর, ওই যে চলে আসছে। এই তো ফাইনালি চলে আসছে আমাদের শুভঙ্কর দা। পেট্রোল পাম্পে ঢুকবো, এক ঘাট তেল এসে যাবে কিনা? কাজ হলে আমারও তো
চলো আসো। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি রিক্স আছে? জুতা পুরতা হেলমেট ফেলমেট সবই আছে, আজকে ধরবে না? ধুলো বাড়াই দিলা না? তো চলো গাইস, ফাইনালি আমাদের ডিসাইড হয়ে গেল যে আমরা এখানে তেল ভরবো না, আমরা সোজা গাজল গিয়ে তারপরেই তেলটা ভরবো। আর আমরা যাব এখন, ডিসাইড হয়ে গেছে যে আমরা পাঁচপাড়া দিয়ে সোজা যাব আলালের দিকে। তো আলাল তো আমি চিনি না সঠিক, তো ওই দিকে যাব আজকে। আর গাইস এটা সত্যি গাইস, যখন বৃষ্টি হয় তখন ব্রেকটা একটু ঢিল হয়ে যায়। আজকে যখন বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালাচ্ছিলাম তখনও ঢিল হয়ে গেছিলো। তো এটা হয়তো সিস্টেমের সেটিং আছে যে ব্রেক চিপলে ব্রেকটা ঢিল হয়ে যাবে বৃষ্টির সময়, আর টাইট হয়ে গেলে তো ডিশ মারলে তো স্লিপ করে পড়ে যেতে পারো। তো ওরকমভাবে সিস্টেমে বাই সিস্টেম। তো মনে তো হচ্ছে যে বৃষ্টি আর হবে না, আর যদিও হয় তাহলে ভগবানের ইচ্ছা। আর গাইস কালকে আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। যারা যারা ব্লগিংটা এখনও দেখোনি তারা তারা এখনও দেখে আসতে পারো। তো ভাই এত মানে কি বলবো, মহিলাটা যে এত বয়রা ছিল না কি ছিল জানে কে, কানে কম শোনে নাকি জানে কে। তো কানে কম শোনে তো একটু দেখা উচিত যে রাস্তা দিয়ে যখন রাস্তা ক্রস করছি সামনে দিয়ে কেউ আসছে কি না। তো ভাই ও দেখেও না সোজা। আমার জায়গায় যদি লরি থাকতো লরি তো পুরো উড়িয়ে দিত। তো ভাই এত কালকে রাগ উঠেছিল, রাগের আগে একটা গালও দিয়ে দিয়েছি, তোর জন্য সরি। কারণ আমি কাউকে গাল দিতে চাই না, কিন্তু তখন সামলাতে পারিনি। তো কালকেও বৃষ্টি হচ্ছিল, আজকেও বৃষ্টি হয়েছে। আর সিস্টেম আছে কি যে দিনে একবারই বৃষ্টি হয়, দু তিনবার করে বৃষ্টি হয় না। তো আজকে একবারই হয়েছে, কালকেও একবারই হয়েছিল, কিন্তু কালকের বৃষ্টিটা আসতে ছিল, আজকের বৃষ্টিটা একটু জোরে। তবুও আস্তে বৃষ্টির মধ্যে ব্লগিং করা যায়। আর আমি ভাই সেফটির বলতে একটা পলিথিন নিয়ে আসছি, মনে করো ছোট একটা ক্যারি ব্যাগ। যদি বৃষ্টি আসে গোপরো সোজা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেঁধে দিব। চলো এদিক, চলো ওইদিক যাও না। যাও তুমি, আমি এইদিকে যাবো। কিরা হ্যাট ধরবে না? আজকে হেলমেট ফেলমেট সব আছে। আরে সেই দিন সব, আজকে আমি আসি তো, চলো না। ধরলে পরে আমি কিন্তু নাই, ধরলে পরে আমি নাই। এইদিকে আজকে পুরো চেকিং হচ্ছে। হ্যাঁ পাঠালাম তো, ফোনপে দিলাম তো। হ্যাঁ দেখো দেখো, সঞ্জয় দাস নামে আসবে, আসে বললো তো, আমি শুনলাম। হ্যাঁ তো গাইস এই পাম্পে আমি যখন এসি তখন কোনো না কোনো একটা ঝামেলা হয়। এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই দিকে তো ঘুরে ওই দিক দিয়ে চলে যাবো। তো ভাই এই পাম্পে আমি যখনই আসি তখনই কোনো না কোনো একটা ঝামেলা হতেই থাকে ভাই আমার সঙ্গে। কি করে যে তো ভাই, যেখান থেকে আমাদের নিতে হবে ইউটার্ন।
ইউটার্ন হয়ে গেছে, কিন্তু ভাই আমি বাইকটা জোরে চালাতে পারছি না, এত যে খারাপ লাগছে ভাই কি বলবো। আমার গাড়িটা আরে কবে যে সার্ভিসিং করব। তো ফাইনালি আমাদের ইউটার্ন হয়ে গেছে, আর এখন আমরা এখান থেকে যাব পাঁচপাড়ার দিকে, মানে আলালের দিকে। তো বর্তমান সামনে পদুবাড়ি স্ট্যান্ড, আর ওই স্ট্যান্ডে আছে ডেঞ্জার পুলিশ। তো দেখা যাক আজকে পুলিশে ধরবে কিনা। তো আমি যতদূর জানি বিকেলবেলায় ধরে, দুপুরে অতটা ধরে না। তো যদি ধরে তো দেখা যাবে, কি হোক যাই হোক যা হবে দেখা যাবে, তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে। তো চলো গাইস, আগে প্রথমে আমাদের পদুবাড়ি স্ট্যান্ডে যাওয়া যাক। স্ট্যান্ড না আর কি গাইস, সিগন্যাল। আর এই জায়গাটা একদম সব থেকে মানে খুব সুন্দরী জায়গা। আগে আগে ওরে বাপরে, এখানে এত সুন্দর হোটেল খুলেছে। আর এইদিকে আমার পুরো প্যান্টের পিছনে ভিজে গেছে ভাই, দেখো জল দেখতে পাচ্ছ। लगी मैं तेरे संग लगी ओ शंकरा। চাচল, আচ্ছা তো চাচল এই দিকে, এতদিন আমি জানতাম না চাচল বাম দিকে। তো গাইস আজকে পুলিশ নেই, কাল্টি মারো গাইস। তো এর আগের দিন আমাকে এখানেই ধরেছিল ভাই। ওরে বাপরে, এখানে এত ম্যাগ কেন ভাই? আবার যদি বৃষ্টি আসে না, সত্যি মুড পুরো অফ হয়ে যাবে। আচ্ছা তো আমাদের ওখানে হয়ে গেছে, এখানে একটা বাকি আছে, এখানে একটা ঢালবে। ওরে বাপরে কত ম্যাগ দেখো গাইস। এখানে তো বৃষ্টি আর 5 মিনিট 10 মিনিট পর আসলো কি আসলো। আর গাইস যদি বৃষ্টি নেমে যায় তো আমি ওখান থেকে ব্যাক করব, আর আমার যাওয়ার ইচ্ছে নেই, কারণ এমনি সকালবেলা একবার মুড আপ হয়ে গেছে। আর বারবার আমি চাই না ভাই ভিজতে, এত একবার ভিজেছি, এত বারবার যদি ভিজি আমি আমার ঠান্ডা লেগে যাবে। তো বাড়িতে আমি একাই থাকি, আমার যদি ঠান্ডা লেগে জ্বর টর হয়ে যদি আমি মরে যাই ভাই, দেখার কেউ নেই। দেখো গাইস বলতে বলতে ফাইনালি বৃষ্টি নেমেও গেছে ভাই সাব, কি বলবো আর। তো গাইস দাঁড়াবো কোথাও বুঝে উঠতে পারছি না, দেখো পুরো বৃষ্টি পড়ছে। তো ভাই মনে হচ্ছে ব্লগিংটা এইটুকুই থাকবে, আর মনে হয় না যে বানাতে পারবো, কারণ যা ম্যাগ হয়েছে ভাই। চিত্তপল্লী সরি। পুরো ভাই বৃষ্টি পড়ছে। এখন শুভঙ্করের কথাটা একটু শুনে নি। কি আর যাবা? আর যাবা পার্কিং? পার্কিং তো যাওয়া যায়, পার্কিং যাওয়া যায়, কিন্তু বৃষ্টি আসবে, একদম প্রচুর বৃষ্টি আসবে এই জায়গা, একদম পুরো ম্যাক। তাও অনেকক্ষণ লেট করা যাবে। কি লেট করাবা? মানে বসে তো আমি তো গাইস আর ভাবছি যে আর বেশি দূর যাব না, তো ব্লগিংটা এখানে অফ করছি। তো গাইস এক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে যেতে পারলাম না, সরি, কারণ বৃষ্টি আসছে খুবই, আর এখন আমরা বাড়ি ঘুরবো। তো টাটা গাইস। তো গাইস আমরা বৃষ্টির জন্য আর কি ভিডিও বানাতে পারলাম না,
তার জন্য আর কি এখন বর্তমান গোপুরো খুলে দিয়েছি। আর আমরা এখন এগিয়ে আসছিলাম একটু ঘুরতে, এখানে ঘোরাটা একটু বাকি ছিল, তার জন্য আর কি আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাবো, কারণ এখানেও মনে হচ্ছে বৃষ্টি আসবে 2-1 মিনিটের মধ্যে। তো বর্তমান তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো আবার বৃষ্টি আসতেও পারে, কারণ আকাশের ভাগও তো একটা ভালো নেই, জানি না কী হবে। আর সুরেন্দ্র